প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 8.3 এর একটা ক্লাস গেছে, প্রথম লেকচার গিয়েছে। তোমরা যদি প্রথম লেকচারটা না দেখো তাহলে এটা বুঝতে অসুবিধা হবে, সেজন্য তোমরা প্রথম লেকচারটা দেখে নিবে। 8.3 এর প্রথম লেকচারের সাথে আমাদের পরবর্তী লেকচারগুলি কি সম্পর্কিত। তোমরা যদি আমার 8.3 এর ক্লাস অন্যান্য অনুশীলনীর যেগুলি আছে সম্পূর্ণ ভিডিও যদি তোমরা পাইতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটনে তোমরা চাপ দিয়ে রাখবে, তাহলে কি তোমাদের মোবাইলে আমার ওই ক্লাসগুলি কি ইউটিউব চ্যানেলে সার্চ করলে সাথে সাথেই কি পেয়ে যাবে। আমার মিলন চন্দ্র সেন নাম দিয়ে সার্চ করবে ইউটিউব চ্যানেলে, তাহলে সরাসরি কি পেয়ে যাবে। আমি এই চ্যাপ্টারের মোটামুটি পুরোটাই আমি দিয়ে দিব, সমগ্র ক্লাসে করানো সম্ভব নয়, সেজন্য আমি মোটামুটি সব কয়টা দিয়ে দিব চ্যানেলে। তোমরা ওইখানে সাবস্ক্রাইব করে রাখলে ওইখান থেকে সুন্দর করে দেখে নিতে পারবে। আমি স্লো ভাবে করাচ্ছি, আর ক্লাসে গুরুত্বপূর্ণ যেগুলি আছে সেগুলি আমি করাই দিব। তাহলে দেখো, এই অঙ্কটা দেওয়া আছে, এই যে দাগটা দেওয়া আছে, cos 17 পাই বাই 10 প্লাস cos 13 পাই বাই 10 প্লাস cos 9 পাই বাই 10 প্লাস cos কি পাই বাই 10 ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। আমরা কি লেফট হ্যান্ড সাইডটা লিখেছি, তাহলে এটাকে লিখতে পারি cos লিখতে পারি 20 পাই মাইনাস হলো 3 পাই বাই 10 প্লাস হলো cos 10 পাই প্লাস হলো 3 পাই বাই 10। দেখো আমি কিন্তু এইখানে 3 পাইটা আসতেছে, এই জন্য কিন্তু আমি 20 মাইনাস 3 পাই লিখেছি। আমি 10 প্লাস পাই প্লাস 7 পাই লিখি নাই, 10 পাই প্লাস 7 পাই আমি লিখতে পারতাম, আমি লিখি নাই কেন, মানে এটার সাথে মিলিয়ে লিখতে হবে। এখানে যাতে 3 পাই আসে সেটা মিলিয়ে কিন্তু আমি লিখেছি। পরের এটাও সেম জিনিস, দেখো এখানে কত আছে পাই বাই 10, আমার এখানে পাই বাই 10 আনতে হবে, তাহলে কি 9 পাই আছে, আমরা লিখবো এটা cos 10 পাই মাইনাস কি পাই বাই 10 প্লাস হলো cos পাই বাই 10। এই পাই বাই 10 টা আনার জন্য আমি এটাকে এইভাবে সাজিয়ে নিলাম। তাহলে এটাই কিন্তু মেইনলি তোমাকে করতে হবে, এটা যে আনতে পারে তার অঙ্ক করার কোনো সমস্যা হয় না। এখানে 17 পাই আছে, আমার এখানে 10 প্লাস 3 13, তার মানে কি এখানে 10 প্লাস 7 17, মানে 7 আর 3 মিলতেছে না। তাহলে 10 দ্বিগুণে 20, 20 থেকে 3 গেলে কত থাকে, 17 থাকে, আর এটা 10 এর সাথে 3 যোগ করলে 13 হয়, ওইটার মিলাইয়া আমরা লিখেছি। তাহলে ইকুয়াল টু cos 20 পাইকে 10 দিয়ে ভাগ করলে 10 দ্বিগুণে 20 2 পাই মাইনাস 3 পাই বাই 10। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, এটা বুঝতে তোমাদের অসুবিধা হবে। প্লাস 10 দিয়ে 10 এর ভাগ করলে 1 হয়, cos পাই বাই 1 পাই প্লাস কত 3 পাই বাই 10। ক্লিয়ার হয়েছে? এইটা ডিভাইডেড বাই এটা কাটাকাটি পাই, এইটা ডিভাইডেড বাই এটা লিখে রেখেছি, প্লাস cos এই 10 10 এ কাটা পাই মাইনাস পাই বাই 10 প্লাস হইল cos পাই বাই কত 10। এখন দেখো এইটাকে যদি আমরা দেখাই, লক্ষ্য করো, এই আমরা চতুর্ভাগ আমরা আঁকলাম, এই ঠিক আছে, কি আছে 2 পাই, তাহলে হলো 1 পাই 2 পাই, পরে কি আছে মাইনাস চিহ্ন, মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে, মানে এই চতুর্ভাগে পড়েছে, এই কোণটা, এই যে কোণটা আছে এটা এই চতুর্ভাগে পড়েছে, তাহলে এই চতুর্ভাগের কোণটা কি পজিটিভ, এই আমরা পজিটিভ দিলাম। এটা জোড় সমকোণ, পাই সমান 2 সমকোণ, 2 দুগুণে কি 4, 4টা হলো জোড়, তাহলে cosটা cosই থাকবে, cos 3 পাই বাই 10। ঠিক আছে, পরে এইটার ক্ষেত্রে আসো, এইটার ক্ষেত্রে কি আছে পাই, এই হলো পাই, ঘড়ির কাঁটার বিপরীতে কি আছে পরে প্লাস, মানে ঘড়ির কাঁটার বিপরীতেই আসবে এই চতুর্ভাগে। তাহলে এই চতুর্ভাগে আমাদের হলো tan,
এখানে হলো কি tan আর হলো cot, এই দুইটা পজিটিভ, তার cosটা কি এখানে নেগেটিভ, তার মানে আমার নেগেটিভ সাইন আসবে। প্রথমে চিহ্নটা তোমাকে আনতে হবে। এরপরে কি জোড় সমগুণের 2 সমগুণ 2 জোড়, তাহলে cos কি হবে 3 পাই বাই 10। এরপরে আসো এটার ক্ষেত্রে হলো দেখো কি আছে, পাই আছে, এই হলো পাই, পায়ের পরে চিহ্নটা কি আছে মাইনাস, মাইনাস হলো কি ঘড়ির কাঁটার দিকে, এই ঘড়ির কাঁটার দিকে, মানে কি এই চতুর্ভাগে পড়েছে, এই চতুর্ভাগে হলো সাইন আর কি কোসেক, এই দুইটা হলো পজিটিভ আর বাদ বাকি হলো কি নেগেটিভ। আমার আছে কি cos, তাহলে cosটা কি নেগেটিভ। এটা 2 সমকোণ, পাই মানে 2 সমকোণের 2, দুইটা জোড়, তাহলে cosটা cosই থাকবে। পাই বাই কি 10 প্লাস cos পাই বাই কত 10, তাহলে দেখো এটা কাটা যায়, এটা আর এটা কাটা যায়, ইকুয়াল টু কি 0। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। প্রুভড। ঠিক আছে, একেবারে সহজ। এখন শুধুমাত্র কি আগের ক্লাসের ধ্যান ধারণাটা তোমাদের কি রাখতে হবে, না হলে হবে না। দেখো 8-এর খ নম্বরের অঙ্কটা আছে, প্রমাণ করো যে tan পাই বাই 12, tan 5 পাই বাই 12, tan 7 পাই বাই 12, tan কি 11 পাই বাই 12 ইকুয়াল টু কি 1। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা আমি লিখলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হলো 10, এখন tan প্রথমটা ঠিক রাখবো, পাই বাই কত 12, এটা দেখো 5 পাই আছে, আমরা এটা 6 পাই মাইনাস পাই লিখবো, তো 6 পাই তে 6 তে যদি 12 কাটা যায় 6 দ্বিগুণে 12 হয়ে যাবে, তাহলে এটা লিখবো tan 6 পাই মাইনাস পাই বাই 12, পরেরটা লিখবো tan 6 পাই মাইনাস প্লাস পাই বাই 12, মানে পাই বাই 12 আমরা এখানে আনতে হবে, আমাদের আনতে হবে tan 12 পাই মাইনাস পাই বাই 12। ঠিক আছে, তারপরে পাই বাই 12 আছে, আর এটা 6 পাই থেকে পাই যদি যায় তাহলে 5 পাই 5 থাকে, আবার 6 পাই প্লাস পাই মানে 12 এর অর্ধেক নিয়েছি, হয় অর্ধেক নিব, না হলে 12 সমান, না হলে দ্বিগুণ, না হলে 3 গুণ, না হলে 4 গুণ, ওইরকম হিসাব করতে হবে। তাহলে 6 পাই থেকে 1 পাই যোগ করলে 7 পাই হয়, আর এটা কি 12 পাই, 12 পাই থেকে 1 পাই গেলে 11 পাই থাকে, ইকুয়াল টু 10 পাই বাই 12, 10 পাই 6 দ্বিগুণে 12, পাই বাই 2 মাইনাস পাই বাই কত 12, পরে হলো 10 6 দুগুণে 12, পাই বাই 2 প্লাস হলো পাই বাই 12, পরে হলো 10 পাই 12 কাটা, তাহলে পাই মাইনাস পাই বাই 12। ঠিক আছে, এইটা বাই এইটা কাটাকাটি হলে পাই বাই কত 2, আর এইটা বাই এটা লিখে রাখলাম, মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, এরকম সংখ্যাটা করেছে, ইকুয়াল টু 10 পাই বাই কত 12, আর এইটার জন্য হলো দেখো এখানে কত পাই বাই 2, এই ঘড়ির কাঁটা পজিটিভ আছে, ঘড়ির কাঁটার বিপরীতে পাই বাই 2, পরে কি আছে মাইনাস, মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে, এই চতুর্ভাগে দেখো পাই, পায়ের আগে পজিটিভ সাইন আছে যে পাই, মাইনাস, মাইনাস মানে কি এইদিকে আসলে পজিটিভ, আবার এইদিকে গেলে কি নেগেটিভ, মাইনাস পাই বাই 2 মানে প্রথম চতুর্ভাগে পড়েছে, এই চতুর্ভাগে কি অল পজিটিভ, অল পজিটিভ, তাহলে টেনটা কি এখানে পজিটিভ সাইনে আছে। ঠিক আছে, কত এখানে দেখো সমকোণ পাই বাই 2 মানে এক সমকোণ, এক সমকোণ হলে টেন থাকলে কি হয়ে যায় কট হয়ে যাবে, কট পাই বাই কত 12, ব্র্যাকেট দিয়ে রাখো। এরপরে হলো কি এইটা আসো পরেরটা, পরেরটা হলো কি আছে পাই বাই 2, এই পাই বাই 2, পরে কি আছে প্লাস
প্লাস মানে এখানে যে পাই বাই টু প্লাস এই যে পাই বাই টু প্লাস মানে এই চতুর্ভাগে পজিটিভ কি এখানে হলো সাইন পজিটিভ আর হলো কি কোসেক এই দুইটা পজিটিভ বাদ বাকিগুলো কি নেগেটিভ তাহলে টেনটা মানে কি এখানে নেগেটিভ আমরা ওই চিহ্নটা পাইলাম এটা এই একটা সমকোণ তাহলে টেনটা হয়ে যাবে কট কট পাই বাই কত 12 ব্র্যাকেট দাও এরপরটা হলো কি এই লক্ষ্য করো এরপরটা পাই এ আসলো পাই প্লাস হইলে এই দিকে কিন্তু আমার আছে কি মাইনাস তাহলে পাই এখান থেকে এইখানে মাইনাস এখানে কি সাইন আর কোসেক কি পজিটিভ তার মানে টেনটা কি এখানে নেগেটিভ এটা জোড় সমকোণ টেন টেনই থাকবে টেনের কোনো পরিবর্তন হবে না তাহলে পাই বাই কত 12 ঠিক আছে এখন হলো দেখো 10 পাই বাই 12 এটাকে 10 সমান কি 1 বাই কট 1 বাই কট এটা আমরা করেছি পাই বাই কত 12 এই মাইনাস মাইনাসে প্লাস ইনটু কট পাই বাই 12 ইনটু কট পাই বাই কত 12 ইনটু 1 বাই কট পাই বাই 12 তাহলে এটা কাটা যায় সমান হয়ে যায় 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড প্রুভড ঠিক আছে তাহলে কি এটা প্রুভড হয়ে গেল দেখো 8 এর গ নম্বরের অঙ্কটা প্রমাণ করো যে sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14 প্লাস sin স্কয়ার 8 পাই বাই 7 প্লাস sin স্কয়ার 9 পাই বাই 14 ইকুয়াল টু কত 2 তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম ইকুয়াল টু sin স্কয়ার পাই বাই হলো 7 প্লাস এটাকে লিখতে পারি 7 দ্বিগুণে 14 7 7 পাই মাইনাস 2 পাই লিখতে পারি sin স্কয়ার 7 পাই মাইনাস 2 পাই বাই কত 40 প্লাস লিখতে পারি sin স্কয়ার 7 পাই প্লাস হলো পাই বাই 7 প্লাস হলো sin স্কয়ার 7 পাই প্লাস 2 পাই বাই হলো 40 ঠিক আছে আমরা কি করলাম এই যে 14 এর অর্ধেক কত 7 এই যে 7 পাই নিলাম এই জন্য এখানে 7 পাই নিলাম ঠিক আছে সমান sin স্কয়ার পাই বাই হলো 7 প্লাস sin স্কয়ার 7 দ্বিগুণে 14 পাই বাই 2 মাইনাস পাই বাই কি 7 দেখো এটা দিলে একটা 2 পাই বাই 2 আবার এইটা বাই এইটা তার 7 দ্বিগুণে 14 পাই বাই 7 প্লাস sin স্কয়ার এটা সাথে সাথে কাটা পাই প্লাস পাই বাই 7 প্লাস এটা 7 দ্বিগুণে 14 sin স্কয়ার পাই বাই 2 অনুরূপ ভাবে প্লাস পাই বাই 7 দ্বিগুণে 14 7 ইকুয়াল টু sin স্কয়ার পাই বাই কত 7 প্লাস দেখো আমরা চতুর্ভাগ চেঞ্জ করার এখানে দরকার নাই চেঞ্জ করলে প্লাস বা মাইনাস যেটাই আসবে যে স্কয়ার আছে তাহলে স্কয়ার দিলে কি প্লাস হয়ে যাবে তাহলে কি আমাদের চিহ্নের কোনো দরকার নেই এখানে চেঞ্জ করার তার শুধুমাত্র আমরা সমকোণটা দেখো এক সমকোণ যদি বেজুর একটা বেজুর যদি হয় তাহলে সাইনটা হয়ে যাবে cos মানে sin স্কয়ারটা হয়ে যাবে cos স্কয়ার পাই বাই 7 প্লাস এটার ক্ষেত্রে দেখো এটা জোড় সমকোণ যদি হয় তাহলে কি হয় সাইন চেঞ্জ হবে না যা আছে তাই থাকবে তাহলে sin স্কয়ার পাই বাই কত 7 এটার মধ্যে বেজুর সমকোণ তাহলে সাইনটা হয়ে যাবে cos প্লাস cos স্কয়ার পাই বাই কত 7
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1, আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হলো 1, দুইটার মান দেখো একই, তাহলে 1 হয় সমান কত 2, সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, একেবারে সহজ অঙ্ক। দেখো 8 ঘ হলো প্রমাণ করো যে sin 7 পাই বাই 3 cos 13 পাই বাই 6 মাইনাস cos 5 পাই বাই 3 sin কত 11 পাই বাই 6 ইকুয়াল টু দেখাতে হবে 1। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এটা 3 এর গুণিতক যদি হয় 3 দ্বিগুণে 6 আমরা লিখতে পারি, তাহলে sin 6 পাই প্লাস হলো পাই বাই কত 3 আমরা লিখতে পারি cos 6 দ্বিগুণে 12, তাহলে 12 পাই প্লাস হলো পাই বাই হলো 6 মাইনাস cos 3 দ্বিগুণে 6 6 পাই মাইনাস হলো পাই বাই কত 3, 6 দ্বিগুণে 12 sin 12 পাই মাইনাস পাই বাই কত 6। আশা করি সবাই বুঝতে পারছো, মানে কি আমরা পাই বাই 3 পাই বাই 6 পাই বাই 3 পাই বাই 6 এগুলোর মান আমাদের মুখস্থ আছে, এজন্য আমরা এটা এইভাবে নিয়েছি। সমান sin 6 এর 3 টা কাটলে 3 দ্বিগুণে 6 2 পাই, এরপরে প্লাস চিহ্ন আছে পাই বাই 3 আমরা লিখে রাখলাম। আবার দেখো cos এই 6 দ্বিগুণে 12 2 পাই প্লাস হলো পাই বাই 2 পাই প্লাস পাই বাই 6। ঠিক আছে, এটা 3 দেখাতে 3 দ্বিগুণে কত 6 cos 2 পাই মাইনাস পাই বাই 3, এরপর হলো sin 6 দ্বিগুণে 12, 6 দেখাতে 2 হয় 2 পাই মাইনাস পাই বাই 6 এই। এখন আমাদের এই যে চতুর্ভাগ চেঞ্জ করতে হবে, চতুর্ভাগ কিভাবে চেঞ্জ করব, এই এখানে কত 2 পাই আছে, এই 1 2 পরে কি আছে প্লাস 2 পাই প্লাস, আমরা সরাসরি এই 2 পাই মানে এখানে যদি 4 সমগুণ 8 সমগুণ 16 সমগুণ 12 সমগুণ এরকম থাকে, তো ডাইরেক্ট আমরা sin পাই বাই 3 আমরা লিখতে পারি, ডাইরেক্ট লিখে দিব আমরা এটা চতুর্ভাগ চেঞ্জ না করে কি আমরা বসাই দিতে পারবো। তাহলে দেখো শুধুমাত্র চিহ্নটা আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, মাইনাস থাকলে একটু সমস্যা, প্লাস থাকলে সমস্যা না, কারণ এই 4 বার ঘুরে আসলে আবার জিরোতে হয়ে আসে। এখন কি প্লাস প্লাস হইলে এখানে কি sin কি প্লাস পাই বাই 3। এখন এখানে যদি তুমি আসো তাহলে দেখো এটাও কি সেম ঘটনা, এখান থেকে 4 সমকোণ ঘুরে আসে এখানে হলো কি cosটা কি অল পজিটিভ, তাহলে cos হলো পাই বাই কত 6। পরেরটার ক্ষেত্রে আসো, যেমন এইটার ক্ষেত্রে আসো, এই 2 পাই 1 2 পরে কি মাইনাস এই যে এখানে আছে, এই জায়গায় কি আমার cosটা পজিটিভ, এখানে কি cos আর কি sec এই দুইটা কি পজিটিভ, এই দুইটা হলো পজিটিভ, তাহলে আমার কি মাইনাস cos পাই বাই কত 3 আমরা লিখতে পারি। এখন এটার ক্ষেত্রে যদি আসো, এটার ক্ষেত্রেও কি সেম ঘটনাটা, দেখো এখান থেকে এই 4 সমকোণ 2 পাই 1 পাই 2 পাই পরে কি মাইনাস, এই জায়গায় কিন্তু সাইনটা আমাদের এই জায়গায় কি নেগেটিভ, তাই সাইনটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি মাইনাস চিহ্ন দিলাম, সাইন কত পাই বাই 6, এই ব্র্যাকেটটা আমাদের এইখানে ইকুয়াল টু sin 60, কিন্তু sin 60 এর মান কত √3/2, আর এটা হলো cos 30 318 cos 30 এর মান হলো √3/2। আমি বলেছিলাম যে প্রথম ক্লাসে বলেছি যে গত ক্লাসে যে এই মানগুলি কি অবশ্যই তোমাদের মুখস্থ করে নিতে হবে। মাইনাস 3 6 মাইনাসে মাইনাসে কি প্লাস চিহ্ন দিলাম, তাহলে 3 6 18 cos 60 কি হাফ, আর 3 6 18 sin 30 এর মান কত হাফ, আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, তো
তাহলে দেখো ইকুয়াল টু √3 গুণ করলে 3 ডিভাইডেড বাই 2 দ্বিগুণে 4 প্লাস হইল 1 ডিভাইডেড বাই 4 3 আর আগে কত 4 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কত 1 অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। একেবারে ইজি, কিন্তু তোমার আগে কি রুলগুলি তোমাকে জানতে হবে। তুমি যদি রুল না জানো তাহলে কি তোমার এটা কঠিন লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 8-এর নাম্বারের অঙ্কটা sin 13 পাই বাই 3 cos 13 পাই বাই 6 মাইনাস sin 11 পাই বাই 6 cos মাইনাস 5 পাই বাই 3 ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তোমরা মনে রাখবে, যদি 8.3 ত্রিকোণমিতির অঙ্কগুলি যদি তোমরা তোমাদের মোবাইলে দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে মিলন চন্দ্র সেন দিয়ে সার্চ করলে ইউটিউব চ্যানেল পাবে। সেখানে একটা অঙ্ক দেখে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কি তোমাদের অঙ্কগুলি তোমাদের এখানে কি পৌঁছে যাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কি দেখতে পারো। তাহলে দেখো নাম্বারের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড আমরা লিখেছি ইকুয়াল টু সাইন। সাইন হলো দেখো 3 4 কত 12, তাহলে 12 পাই প্লাস হলো পাই বাই 3 আমরা লিখতে পারি। cos 6 দ্বিগুণে 12, তাহলে 12 পাই প্লাস হলো পাই বাই 6 আমরা লিখতে পারি। মাইনাস সাইন 6 দ্বিগুণে 12, 12 পাই মাইনাস পাই বাই 6 cos আমরা লিখতে পারি 3 দ্বিগুণে 6 মাইনাস 6 পাই প্লাস পাই বাই 3 আমরা লিখতে পারি। ঠিক আছে, 6 পাই থেকে পাই গেলে, অথবা আমরা কি 5 পাই, এটাই সুন্দর হয়েছে, সমান দেখো সাইন লিখতে পারি 3 4 12 মানে কি 4 পাই প্লাস পাই বাই 3 পাই বাই 3 cos 6 দ্বিগুণে 12, 2 পাই প্লাস পাই বাই 6 মাইনাস সাইন 6 দ্বিগুণে 12, 2 পাই মাইনাস পাই বাই 6 পরে হইল cos 3 দ্বিগুণে 6 মাইনাস 2 পাই প্লাস পাই বাই 3 এই। ঠিক আছে, 12টা 3 দিয়ে ভাগ করলে 4 পাই প্লাস পাই বাই 3, 12 6 দিয়ে ভাগ করলে 6 দ্বিগুণে 12, 2 পাই প্লাস পাই বাই 3, এরকম ওই সব কটা হয়ে গেছে। এখন দেখো আমরা এটা কয়টা সমগুণ আছে, এটা 400 8 সমগুণ আছে, তার মানে কি 8 সমগুণ প্লাস, তার মানে 8 সমগুণ প্লাস যদি হয় তাহলে সরাসরি আমরা কি 360 ডিগ্রি প্লাস হইলে প্লাস যেটা আছে এটা বসাই দিতে পারি। মানে কি এখানে আছে দুইটা 360 ডিগ্রি, তাহলে একটা দুইটা 1 পাই 2 পাই 3 পাই 4 পাই, পরে কত প্লাস এখানে আছে, এখানে অল পজিটিভ। এটা জোড় সমকোণ, তাহলে সাইন রাখবে, সাইন কত পাই বাই 3। আর cos এটার ক্ষেত্রে কি দুইটা পাই আছে, একটা দুইটা পরে প্লাস, এই যে এটার ক্ষেত্রে আছে 1 2 পরে প্লাস, এখানে কি অল পজিটিভ, তাহলে cos কত পাই বাই 6 মাইনাস এটার ক্ষেত্রে আছে দেখো পরেরটার ক্ষেত্রে 1 পাই 2 পাই পরে কি আছে মাইনাস মানে এখানে সাইন কি সাইন, এখানে সাইন হলো নেগেটিভ, তাহলে নেগেটিভ যদি হয় তাহলে মাইনাস একটা আছে আর একটা মাইনাস দিলাম, তাহলে সাইন কি পাই বাই 6 আমরা ব্র্যাকেটে রাখলাম। এরপরে cos এর ক্ষেত্রে কি আছে দুইটা মাইনাস, এই যে মাইনাস, তো তাহলে এইখানে যদি দেখো মাইনাস আছে মানে ঘড়ির কাঁটার দিকে 1 2 পরে কি প্লাস, মানে প্রথম চতুর্ভাগে cosটা কি পজিটিভ, তাহলে কি cos পাই বাই কত 3। ঠিক আছে, একেবারে ইজি জিনিসগুলি।
সাইন 60 180 কে 3 দিয়ে ভাগ করলে 60 হয় সাইন 60 √3/2 আর cos 30 318 তাহলে √3 কত 2 এরপর হলো মাইনাস মাইনাসে প্লাস 318 সাইন 30 হাফ আর হলো cos 60 এর মান হলো হাফ সমান হলো 3/4 √3 গুণ করলে 3 হয় 2 দ্বিগুণে 4 প্লাস হলো 1/4 3 আর একে কত সমহর বিশিষ্ট তাহলে 4/4 ইকুয়াল টু কত 1 অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড দেখো